হ্যালো বন্ধুরা, দীপালি কিচেনে আজকেরও একটা ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখুন, আজকের আমি বানাবো এই চালের গুঁড়ো দিয়ে একদম সাদা ধপধপে নরম মানে একদম রুটি বানাবো চালের গুঁড়ো দিয়ে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে চালের গুঁড়ো দিয়ে রুটি বানাই। একদম সাদা আর নরমই হবে আর ফুলকো ফুলকো একদম রুটি হবে। তাহলে বন্ধুরা দেখুন, আমি এখন জল গরম বসিয়ে দিয়েছি আর জলটা একদম ফুটবে সেইভাবে গরম করব। আর এই জলের মধ্যে আমি পরিমাণ মতন একবারে লবণ দিয়ে দিচ্ছি, আর দেবো না, এই লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখানে ঘি নিয়েছি, ঘিটাকে আমি চালের গুঁড়ো বাটিটাকে নিয়ে গামলার মধ্যে ঢেলে নিয়েছি আর 1 চামচ ঘি দেবো, দিলে রুটিটা খুব নরম হবে। বন্ধুরা দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে আর আমি এই জল ফুটছে আর অল্প অল্প করে নেবো আর অল্প অল্প করে, যেহেতু গরম আমি এখন এর মধ্যে হাত দিতে পারবো না, কেন জল ফুটন্ত জল আমি দিচ্ছি ওর মধ্যে, তার জন্য আমি অল্প অল্প করে দেবো আর মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি এই গামলা থেকে মাখিয়ে নিয়ে আর এই গরম গরম ফেরা আটাটা এই চালের গুঁড়োর মাখাটা মাখিয়ে নিয়েছি সুন্দর করে। দেখুন বন্ধুরা আমি এখন লেচিগুলো একদম গোল গোল করে নিয়েছি আর এদিকে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি। এবারে আমি একটা একটা করে বেলবো আর ভাজবো। বন্ধুরা দেখুন রুটিটা যেহেতু গোল হবে না আর এই ধারগুলো ফেটে ফেটে যাবে, যার জন্য আমি এই বাটি নেব, বাটির মাপে এবারে আমি এটাকে গোল করে কেটে নেব। বন্ধুরা দেখুন আমি গোল করে একদম তৈরি করে নিয়েছি, এবারে একটা একটা করে ভেজে নেব একদম সাদা। দেখুন বন্ধুরা কত সুন্দর রুটিগুলো ফুলে যাচ্ছে দেখুন। বন্ধুরা দেখুন আমার একটা রুটি তৈরি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব, এই হটপটের মধ্যে রেখে দেবো। এদিকে আমি আরেকটাও তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার রুটিগুলো সব একদম তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এইভাবে বানিয়ে যা কত সুন্দর সাদা হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, একদম সবকটা রুটি একদম সাদা ধপধপে হয়েছে। এইভাবে আপনারা রুটি বানিয়ে খেয়ে দেখবেন, চালের গুঁড়ো দিয়ে বানানো রুটি, এটা খেতেও খুব ভালো লাগে আর এটা সবজির সাথে খাওয়া যাবে, ভাত মানে মাংসের সাথেও খাওয়া যাবে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি আমার চালের গুঁড়োর দিয়ে রুটি বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।